একদিকে বিরাট কোহলির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল ভারতীয় টিম, অন্যদিকে পাকিস্তানের ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূর করে দিল ভারতীয় টিম। 42.3 ওভারে 242 রান চেস করলো ভারতীয় টিম পাকিস্তানের বিরুদ্ধে। মানে আরো 7.3 ওভার রয়ে গেছিল, গোহারা হেরে গেল পাকিস্তান। পাকিস্তানকে গোহারা হারিয়ে দিল টিম ইন্ডিয়া, রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল টিম ইন্ডিয়া। না পাকিস্তান ব্যাটিং করতে পারে, না পাকিস্তান ফিল্ডিং করতে পারে, শ্রেয়াস আইয়ারের ক্যাচ মিস করছে, শুভমান গিলের ক্যাচ মিস করছে, না পাকিস্তান বোলিং করতে পারে, কোনো গুণই নেই পাকিস্তানের টিমের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পারফরমেন্সের পর সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন পাকিস্তানের ইন্টেন্টের সমস্যা রয়েছে নাকি পাকিস্তানের ইনহেরেন্ট সমস্যা রয়েছে বা জন্মগত সমস্যা রয়েছে। আজ ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের এই দুর্দশা দেখে নবজোৎ সিং সিদ্ধু সুনীল গাভাস্কর প্রশ্ন করেন যে আচ্ছা, এই পাকিস্তানের ডিএনএ থেকে সমস্যা রয়েছে, এরা এগ্রেসিভ ক্রিকেট খেলতেই পারছে না, ডিএনএ থেকে সমস্যা রয়েছে। তখন সুনীল গাভাস্কর বলেন, আরে সিদ্ধু বাবু, আপনি ডিএনএ বলতে কি বোঝাতে চাইছেন? মজা করে সুনীল গাভাস্কর বলেন যে পাকিস্তানের ডিএনএ তে সমস্যা মানে কি আপনি বলতে চাইছেন যে পাকিস্তান হচ্ছে ডু নট এগ্রেসিভ, এই দলটা এগ্রেসিভ নয়। যদিও সিদ্ধু এদের ডিএনএ নিয়ে প্রশ্ন করেছেন। পাকিস্তান প্রথম ব্যাটিং করে 241 রান করে, 47 রানে পাকিস্তানের 2 উইকেট পড়ে যায়। তারপর খেলা ধরেন সৌদ শাকিল এবং ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, এবং তারা খুব ভালো পার্টনারশিপ দেন। কিন্তু এই 10 থেকে 20 ওভারের মধ্যে পাকিস্তান রান করে মাত্র 27 রান করে। বহু কষ্টে পাকিস্তান 151 রানে পৌঁছে যায়। সেখানে রিজওয়ান 46 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর পাকিস্তানের পুরো দলটা 241 রানে আউট হয়ে যায়। ভাবা যায় 151 থেকে 241 রানের মধ্যে অল আউট হয়ে যায় এই পাকিস্তানের পুরো টিম, যেখানে সৌদ শাকিল 68 রান করেছিলেন এবং শেষে এসে খুশদিল শাহ 38 রান করেছিলেন। 242 রান চেস করতে নেমে ভারতে কোনো অসুবিধাই হয়নি। রোহিত শর্মা 20 রান করেন, শুভমান গিলের ক্যাচ মিস করে এই পাকিস্তান টিম, তা সত্ত্বেও শুভমান গিল 46 রানে আউট হয়ে যান। তারপর আসেন বিরাট কোহলি তো সেঞ্চুরি করে দেন। তিনি তার জীবনে আরেকটা সেঞ্চুরি করে ফেললেন, 111 বলে সেঞ্চুরি করে ফেললেন। অন্যদিকে শ্রেয়াস আইয়ার যারও ক্যাচ মিস করে এই পাকিস্তানের টিম, এবং তিনিও হাফ সেঞ্চুরি করে ফেলেন, 56 রান করে দেন। তারপর আসেন হার্দিক পান্ডে একটা 4 মেরে আউট হয়ে যান এবং শেষে এই ম্যাচটা অনায়াসেই টিম ইন্ডিয়া জিতে যায়। মাত্র 42.3 ওভারে টিম ইন্ডিয়া 242 রান চেস করে দেয় এবং এই জয়ের সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল। অন্যদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল।